সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য পেনশন চালু ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সবকিছুতেই রাখছে প্রত্যক্ষ অবদান। শিক্ষা নিয়ে চিন্তাভাবনার অংশ হিসেবে জকিগঞ্জের পরচক মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে ২ উপজেলার ৩ শতাধিক শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে শিক্ষা উন্নয়নে বিভিন্ন বিষয়ের পাশাপাশি বৃত্তি পরীক্ষার সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষকদের অবসরকালীন সুবিধা নিয়ে আলোচনা হয় বলে জানান ট্রাস্টের সহসভাপতি এটিএম সেলিম চৌধুরী। আমাদের প্ল্যানে আছে শিক্ষকদের ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দেওয়া এবং পরবর্তী ধাপে স্কুল, কলেজ, ভার্সিটি পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখা। এটা ধীরে ধীরে আসবে। আমাদের একটা নতুন 2024 থেকে শুরু করছি এবং অসুস্থ শিক্ষকদেরকে আমরা সহযোগিতা ইতিমধ্যে করে নিয়ে আসছি, আমরা সহযোগিতা করে যাচ্ছি। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন যেটা সামনে পড়ে সামাজিক এই আইডিয়াগুলো আমরা আপনাদের কাছ থেকে এবং শিক্ষকদের কাছ থেকে পরামর্শক্রমে আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের ব্যক্তিগত চিন্তাধারা চাইতে ওনাদের শিক্ষকদের এই চিন্তাধারা এবং পরামর্শের আমরা প্রাধান্য দিচ্ছি। শুধু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নয়, এই ট্রাস্ট শিক্ষকদের জন্যও কাজ করবে। ফলে প্রতিটি উদ্যোগে শিক্ষক অভিভাবকদের সম্পৃক্ত রাখা হচ্ছে বলে জানান ট্রাস্টের সচিব মোহাম্মদ সাব্বির আহমদ। সাল থেকে আমাদের মূলত শিক্ষা কার্যক্রমটা চলছে। 2024 সালে আমরা জকিগঞ্জ এবং কানাইঘাটের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বৃত্তির আয়োজন করেছিলাম। অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এই বছর 2025 সালের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের জন্য আমরা জকিগঞ্জ এবং কানাইঘাটের সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আমরা এখানে মত বিনিময় সভা করেছি এবং আজকের এই মত বিনিময় সভায় অত্যন্ত সুন্দরভাবে সবাই অংশগ্রহণ করেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে আপনারা দেখেছেন যে আমাদের ট্রাস্টের সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতা মহোদয় তিনি অত্যন্ত নতুন একটি বিষয়, আধুনিক একটি বিষয় তিনি নিয়ে এসেছেন সামনে, যেটা হলো যে আমরা শুধু শিক্ষার্থীর জন্য নয়, অভিভাবকদের জন্য নয়, শিক্ষকদের জন্য তিনি কিছু কাজ করতে চান এবং সেই জন্য তিনি শিক্ষকদের জন্য জকিগঞ্জ এবং কানাইঘাটের সকল শিক্ষকদের জন্য তিনি একটি নতুন পেনশন স্কিম চালু করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমি আমার জকিগঞ্জের শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি ওনাদেরকে নিয়ে বসে কিভাবে সেই পেনশন স্কিমটাকে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে ইনশাআল্লাহ কাজ করব। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা যদি প্রণোদনা পান তাহলে শিক্ষার মান আরও বাড়বে বলে মনে করেন শিক্ষক প্রতিনিধিবৃন্দ। এই ট্রাস্টের বিস্তৃতি, কর্মপরিকল্পনা, চিন্তাধারা এবং তাদের ভবিষ্যৎ যে অ্যাম্বিশন, এগুলো দেখে আসলে আমরা বিশেষত প্রাথমিকভাবে শিক্ষক সমাজ, তারপরে আস্তে আস্তে সুধী মহল সহ জকিগঞ্জ, কানাইঘাটের সর্বত্র এখন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট নিয়ে মানুষের মধ্যে একটা বিশাল আগ্রহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এই দ্বিতীয়বারের মতো তাদের বৃত্তি পরীক্ষা গ্রহণ করবার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, আজকে সিলেবাস প্রণয়নের মাধ্যমে, মত বিনিময়ের মাধ্যমে যে মেসেজটা দিলেন এবং এর প্রেক্ষিতে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা মহোদয় জনাব ফাহিম আল চৌধুরী যে বক্তব্য দিলেন অনলাইনের মাধ্যমে এবং শিক্ষকদের জন্য তিনি আলাদা যেভাবে পেনশন স্কিমের কথা বললেন, তা সত্যি একটা অসাধারণ একটা জিনিস। এটা জকিগঞ্জ, কানাইঘাটে এ যাবৎ এ ধরনের চিন্তা কেউ করেননি, এই ধরনের চিন্তা নিয়ে মাস্টারে নিয়েও আসেননি। তো আমরা এই জন্য ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতাকে ফাহিম আল চৌধুরীকে আমরা অভিনন্দিত করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত বছর এই ট্রাস্ট থেকে বৃত্তি পেয়েছিল 593 জন শিক্ষার্থী। এবছরও প্রায় একই সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে ট্রাস্টের। শিক্ষার আলোকে সামনে রেখে জকিগঞ্জ ও কানাইঘাটে পরিবর্তনের ছোঁয়া আনছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারা দেশে, এটাই প্রত্যাশা। সাদিকুর রহমান সাকি, চ্যানেল আই, সিলেট।